দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে। আপনাদের কলেজের ভিতরের এবং বাহিরের অংশ ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে কিছুটা জানাবো। শতবর্ষের ঐতিহ্যে লালিত আনন্দমোহন কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর অন্যতম। এ কলেজে রয়েছে এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। আনন্দমোহন কলেজ 1908 সালে প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় 1909 সালে। এই মহান উদ্যোগের সঙ্গে যার নাম জড়িত রয়েছে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক ব্যারিস্টার আনন্দমোহন বসু। তিনি 1883 সালে 1 জানুয়ারি ময়মনসিংহ শহরের রামবাবু রোডে তার পৈতৃক বাড়িতে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন। আনন্দমোহন বসু 1882 সালে ভারত সরকার কর্তৃক গঠিত প্রথম শিক্ষা কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন। তাছাড়া তিনি কলকাতার সিটি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। কলকাতার বেশ কিছু গণ্যমান্য শিক্ষাবিদ নিয়ে গঠিত একটি কাউন্সিল সিটি কলেজ পরিচালনা করতেন। আনন্দমোহন বসু ছিলেন সেই কাউন্সিলের সভাপতি। সালের এপ্রিল মাস থেকে ময়মনসিংহ ইনস্টিটিউশন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল নামে অভিহিত হয়। 1899 সালে আনন্দমোহন বসু কলকাতা থেকে ময়মনসিংহে এলে ময়মনসিংহের স্থানীয় উৎসাহী অধিবাসীগণ ছাড়াও ময়মনসিংহ সভা এবং আঞ্জুমানে ইসলামিয়া এর যৌথ আবেদনে ময়মনসিংহে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা সিটি কলেজ কাউন্সিলের সভাপতি আনন্দমোহন বসু 1901 সনের 18 জুলাই সিটি কলেজিয়েট স্কুলকে ময়মনসিংহ সিটি কলেজ নামে দ্বিতীয় শ্রেণীর কলেজে রূপান্তর করে এবং একে কলকাতার সিটি কলেজের সাথে যুক্ত করেন। প্রাথমিক অবস্থায় কলকাতা সিটি কলেজ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ময়মনসিংহ সিটি কলেজ পরিচালিত হতো। পরের বছর 1902 সালে এপ্রিল মাসে এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্বিতীয় গ্রেডের কলেজে স্বীকৃতি লাভ করে। ইতোমধ্যে স্থানীয় অধিবাসীদের অর্থ সাহায্যে কলেজের পুরোভাগে রাস্তার পাশে কলেজের জন্য পাকা ভবন নির্মিত হয়। 1906 সালে আনন্দমোহন বসুর মৃত্যুর পর ময়মনসিংহ সিটি কলেজ নানা সংকটের সম্মুখীন হয়। প্রথমত, কলকাতা সিটি কলেজ কাউন্সিল অর্থনৈতিক সমস্যার কারণে ময়মনসিংহ সিটি কলেজকে কলকাতার সিটি কলেজ থেকে বিযুক্তিকরণের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকট দাবি পেশ করে। এ পরিপ্রেক্ষিতে 1908 সালের 31 মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক কলকাতা সিটি কলেজ থেকে ময়মনসিংহ সিটি কলেজের সংযুক্তি সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়। এ অবস্থায় কলেজের কার্যক্রম এক প্রকার প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন প্রিন্সিপাল বৈকুণ্ঠনাথ চক্রবর্তী কলেজটির পুনর্গঠনের উদ্যোগ নেন এবং তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার জে.আর. উডের শরণাপন্ন হন। মিস্টার জে.আর. উড স্থানীয় শিক্ষাবিদ ও উদ্যমী ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করে ময়মনসিংহ কলেজ নামে কলেজটিকে পুনরুজ্জীবিত করেন। এ কমিটি কলেজের পরিচালনা ও যাবতীয় খরচের দায়িত্ব গ্রহণ করে এবং কলেজের জন্য তহবিল ও নতুন জায়গা সংগ্রহের জোরালো প্রচেষ্টা গ্রহণ করে। তৎকালীন ভারত সরকারের গ্রান্ট ইন এইড এর আওতায় অর্থ সাহায্য প্রদানের জন্য বিভাগীয় কমিশনারের সাথে কমিটি সাক্ষাৎ করে। বিভাগীয় কমিশনার কলেজের নতুন ভবন নির্মাণের জন্য 55,000 টাকা বরাদ্দ দেন। পাশাপাশি কলেজের সার্বিক উন্নতির জন্য
স্থানীয় কয়েকজন জমিদার ও শিক্ষানুরাগী ব্যক্তিগতভাবে 1,18,395 টাকা এককালীন অনুদান প্রদান করেন। এই তহবিলে মহারাজা শশীকান্ত আচার্য 45,000 টাকা, রাজা যোগেন্দ্র কিশোর রায় 30,000 টাকা, রানী দিনমণি চৌধুরানী 20,000 টাকা, বাবু হেমচন্দ্র চৌধুরী 10,000 টাকা, রাজা জগৎ কিশোর রায় চৌধুরী 5,500 টাকা, বাবু প্রমথ রায় চৌধুরী 5,000 টাকা, রানী হেমন্ত কুমারী দেবী 1,000 টাকা, শ্রীমতী বামা সুন্দরী দেবী 1,000 টাকা প্রদান করেন। ময়মনসিংহ জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট আনন্দ মোহন বসুর কলকাতা প্রেসিডেন্সি কলেজের সহপাঠী বন্ধু আঞ্জুমানে ইসলামিয়া এর সভাপতি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মৌলভী হামিদ উদ্দিন আহমেদ কলেজের জন্য কাচিঝুলিতে 26 বিঘা জমি দান করেন এবং তার বন্ধু আনন্দমোহন বসুর নামে কলেজটির নামকরণের প্রস্তাব করেন। মৌলভী হামিদ উদ্দিন ছাড়াও তার জমির পার্শ্ববর্তী আরও কয়েক বিঘা জায়গায় স্থানীয় ব্যক্তিবর্গ কলেজের জন্য দান করেন। সরকারি বেসরকারি নানা উৎস থেকে সংগৃহীত অর্থ এবং জমি পাওয়ার পরিপ্রেক্ষিতে কলেজটি কাচিঝুলি বর্তমানে স্থানে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। নতুন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে 1908 সালের শেষের দিকে ময়মনসিংহ কলেজ এর নাম পরিবর্তন করে মৌলভী হামিদ উদ্দিনের প্রস্তাব মতো কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসুর নামানুসারে আনন্দমোহন কলেজ রাখা হয় এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়। কয়েক বছরের মধ্যেই এটি একটি প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয়, ফলে 1914 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এটিকে প্রথম গ্রেডের কলেজ হিসাবে স্বীকৃতি প্রদান করেন। কলেজের সার্বিক উন্নয়নে ময়মনসিংহ পৌরসভার তৎকালীন চেয়ারম্যান রায় বাহাদুর শ্যামাচরণ রায় এর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। শুধু দর্শক মণ্ডলী, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।